পবিত্র শহর হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন ওখানে পৃথিবীর প্রথম ঘরটা বানানো হলো। ওই ঘরটার ভিত রাখা হয়েছে মক্কা মুকাররমায়, পৃথিবী অন্য কোন শহরে নয়। এটা বড় বড় শহর রয়েছে, নিউ ইয়র্ক আছে, কলকাতা আছে, লন্ডন আছে, কোন শহরকে আল্লাহ কবুল করলেন না। বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র শহর হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন ওখানে পৃথিবীর প্রথম ঘরটা বানানো হলো, তার নাম কাবা। পৃথিবীর প্রথম ঘর ওইটা। তাহলে ওই ঘরটা ভিত ক তারিখে হয়েছে? ভিত, এই গাড়িতে পানি থাকে তো তাড়াতাড়ি নিয়ে এসো, আমি সুগারের রোগী, আমার জিভ আটকে যাচ্ছে। দেখো দেখো নিয়ে এসো, যাচ্ছে, দৌড়ে যাও। আমার কাছে কোনো কল থাকলে বলো, আমি খেয়ে আসি। উঠি আমি এক গ্লাস পানি বলেছি। পেছনে আছে ডিকিতে, গাড়ির ডিকিতে পেছনে আছে। এই পেয়েছি, কারবালাতে এসছি। আল্লাহ, আমাকে পিয়াস লাগেনি, 480 সুগার, জিভ আটকে যায় মাঝে মাঝে, একটু একটু করে নিতেই হবে সব সময়। তো প্রথম ঘর হলো কাবা। সেটা কখন বানানো হয়েছে? ইতিহাসের ভিতরে দুই রকম ইতিহাস এসেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতুল ফিরদাউসে বানাচ্ছেন নিজের হাত দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, আজিজমা, ইসরাফিলকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনতে। কেউ মাটি নিয়ে যেতে পারল না। আজরাইল মাটি নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আল্লাহ নিজের হাতে একটাই প্রাণী বানিয়েছেন, সেটা হচ্ছে মানুষ। এই প্রাণীটা যখনই বানানো হয়ে গেল, যখন আদমের জন্ম হলো, যেদিন আদমকে আল্লাহ বানালেন, সৃষ্টি করলেন, যেদিন আদমের সৃষ্টি হয়েছে, আর ওই একই দিনে আল্লাহ তার রহমতের ফেরেশতাকে বলল, তোমরা মক্কায় চলে যাও। সেই মক্কাটা তখন কেমন ছিল? আপনার কিনা ইতিহাসবিদরা লিখেছেন, হুদুদে হারামের ভিতরে, হুদুদে হারাম বলা হয় যতটা জায়গাকে রসুল এরিয়া বেঁধে দিয়েছেন। ৭২,০০০ পাহাড় আছে বন্ধু, একটা দুটা নয়, ছোট বড় করে ৭২টি পাহাড়ের মধ্যখানে ওই যে ঘরটা বানানো হলো, একটা ছোট বালু, কয়েকটা পাথর আর বালুর চূড়া দিয়ে কয়েকটা কাঠ চাপিয়ে দিল। তখন তো আর আপনার কিনা সিমেন্ট ছিল না, বালি ছিল না, ওটাকে চাপিয়ে দিয়ে ওইটাকে কাবা বলা হলো। এই কাবা যেদিন তৈরি হয়, একই দিনে আদমের সৃষ্টি হয়। একটা তারিখ বললাম, দ্বিতীয় তারিখ কি? যেদিন আদমের জন্ম হয়, আল্লাহ প্ল্যান করে নিয়েছে আমি আদম নামে একটা প্রাণী পৃথিবীতে পাঠাবো। তার ২৫০০ বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে। দুইটা ইতিহাস। খালি ঘরের কথা 2 মিনিট বলি। কাবা মানে কি? কাবা মানে আমরা মনে করি বিরাট পবিত্র নাম। জি না, কাবা মানে
এই যে পায়ের গোড়ালিতে একটা উঁচা হাড় আছে, গোটা পায়ের গোড়ালিতে ডান দিককার পায়ে ডান ধারে, বাম দিককার পায়ের বাম ধারে একটা উঁচু হাড় আছে না, এইটাকে কাবা বলে। কাবা কোরআনে আছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। কাবা মানে একটা কাবা, আর কাবাইন মানে দুই কাবা। আল্লাহ বলছে যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধোও, এটা হলো উজুর ফরজ, এবং হাতটা ধোয়ে কোনই পর্যন্ত, আর মাথাটা মাসা করো, আর পা দুটা ধোও ওই কাবাইন মানে উঁচু হাড় পর্যন্ত। তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল জায়গা, তার মানে অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত, আবার তাকে বানানো হতো ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাঠ দিয়ে ছোট্ট মতো একটা ঘর, এটার নাম হচ্ছে কাবা। তো ওই জায়গাটা গোড়ালির মতো উঁচু হয়েছিল, এই জন্য ওর নাম রাখা হয়েছে কাবা। আর একটা কি নাম? হারাম শরীফ, পবিত্র হারাম। শরীফ মানে পবিত্র, হারাম আবার পবিত্র হয়? বলে হ্যাঁ, হারাম পবিত্র হয়, হারাম শরীফ। তাহলে কাবা তখন বানানো হলো। কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না, এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে। শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবার আবাদ করা হলো। জি, রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনাকে ওখানে তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো। এই কথাটা 2 মিনিট পর বলবো। ঘরটা কার? আপনারা একবার মুখ খুলেন, ঘরটা কার? আল্লাহ। ওই যে কাগজটা দিয়ে দিয়েছে আপনাকে, ইস্তেহারটা দেন। এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে, এই জামে মসজিদটা কার? কার? আল্লাহ। তো বানাচ্ছে এনারা, আপনি আমি সবাই। এটা কেন? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রাসূল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমি সিরিয়াল ওয়াইজ, যেমন বইয়ের সূচিপত্র থাকে, ধীরে ধীরে বলতে থাকবো, একটু ধৈর্য ধরে শুনবেন, মা বোনেরা শুনবেন। এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে। এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই, সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজেরা। তো এই কাবা বানানো হলো। এই ঘরটা কার? আব্দুস সালামের। কে থাকে? আব্দুস সালাম থাকে, তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি জামাই থাকে। এই ঘরটা কার? আবুল কালামের। কে থাকে? আবুল কালাম থাকে। এই ঘরটা কার? আব্দুস সত্তারের। কে থাকে? আব্দুস সত্তার থাকে। পেছনে ঘরটা কার? আব্দুল হাকিমের। কে থাকে? আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে খাট ভরেছে, সেখানে ড্রেসিং টেবিল রেখেছে, সেখানে তার আসবাবপত্র, একটা মানুষের চলাফেরার জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি? আল্লাহর কি একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি? আল্লাহর কি গদির দরকার আছে? লেপ কম্বলের দরকার আছে?
জি ভাই না, আল্লাহর তো ঘরের দরকার নাই। আর রহমান আরশ ইস্তাওয়া, আমার রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন, তার পরিচালনার গদিটা কত বড় আপনার কিনা পৃথিবী, সমস্ত সৌরজগৎ এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে, আল্লাহ সিংহাসন তার থেকে বড়, তিনি সদা সমাসীন রয়েছেন। অতএব রবের কোনো ঘরের দরকার নাই। তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, এই আল্লাহ আপনি এটা বানালেন কেন, তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিন্নাস, এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য। তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পটিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটা যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগে দোকান যে নাই, হাই রোডটা যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য, কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘিরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্ন ভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথাও হতো? এটাও তো কাজে আছে। কথা বুঝাতে বললাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন। সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্য আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্য উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা
দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার শামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম, বিশ্ববাসী রে, তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে, হজ করবেন না? টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ রাস্তার ধারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, এক এক কাঠা 8 লাখ করে। তোর টাকা দেওয়ার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না। তারাও হজ করছে না, যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ না বলে না গো, মাইকও কঠিন, তো আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি? তখন হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেশতা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে, জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘন্টা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা